মেনুকা তাড়াহুড়ো করে অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছিল। সে রান্নাঘরে বিরিয়ানি রান্না করছিল। ঘরের সোফায় বসে তার স্বামী রাকেশ মোবাইলে রিল দেখছিল। মেনুকা বিরক্ত হয়ে বলল, শুনছ, একটু সময় দেখো তো, কয়টা বাজে? সারাদিন মোবাইলেই পড়ে থাকো, রান্নাঘরে একটু সাহায্য করতে পারো না? ওপর থেকে আমাকেই বলো বিরিয়ানি বানাও, একটু সাহায্য করতে পারো না নাকি? আরে তুমি তো কর্মজীবী নারী, সবকিছুই তোমাকে সামলাতে হয়। আমি একটু বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ, ঘরে বসে শুধু আদেশ দাও, এটা আনো ওটা করো, কিন্তু একটা কাজও করো না। ঠিক তখনই বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো, মা, খুব খিদে পেয়েছে, একটু বিরিয়ানি দাও মা। ঘরের ভিতর থেকে দারুণ বিরিয়ানির গন্ধ আসছে, একটু বিরিয়ানি খেতে দাও মা। কে রে তুই? বিরিয়ানি চাইছিস? আমি আমার স্ত্রীকে অনুরোধ করে বানিয়ে নিচ্ছি, আর এর মাঝে তুই আবার ভাগ বসাতে আসছিস? এ কথা শুনে মেনুকা রান্নাঘর থেকে বাইরে এলো। ভিখারি মেনুকাকে দেখে পুরনো একটা ঘটনা মনে পড়ল। কিছুদিন আগে সে ক্ষুধায় অস্থির ছিল। একদিন বাসস্টপে দাঁড়িয়ে সে ভিক্ষা চাইছিল। তখন সেই ভিখারি ভিক্ষা করতে করতে মেনুকার কাছে আসে। মা, 2 দিন কিছু খাইনি মা, একটু দয়া করো মা, একটু ভিক্ষে দাও মা। যমুনা ব্যাগে হাত দিয়ে দেখল একটাও টাকা নেই। তারপর সে ভাবল, আমার কাছে তো একটা টাকাও নেই, এখন আমি কি করব? তারপর হঠাৎ মেনুকা নিজের টিফিন বক্স বের করে ভিখারিকে দিয়ে বলল, আমার কাছে একটা টাকাও নেই, কিন্তু এটা আমার লাঞ্চ বক্স, এর মধ্যে খাবার আছে, তুমি খেয়ে নাও। এরপর বাস আসে আর মেনুকা সেই বাসে চড়ে চলে যায়। ভিখারি কৃতজ্ঞতায় হাত জোড় করে বলল, এমন ভালো মনের মানুষদের কখনো কষ্ট দিও না ভগবান, তুমি তাদের দেখো ভগবান। এখন সে একই ভিখারির সামনে দাঁড়িয়ে আছে। সে বলল, বাবুজি, তোমাদের দুজনকে দেখে মন ভরে গেল, তোমাদের একদম মাতা পার্বতী আর মহাদেবের মতো দেখাচ্ছে। এই কথা শুনে মেনুকা একটু হেসে ফেলল। রাকেশও খুশি হয়ে বলল, ঠিক আছে, এমন বলছো তো? এই, তুমি যাও গিয়ে একটু বিরিয়ানি নিয়ে আসো, আর এই ভিখারিকে দিয়ে দাও। এতক্ষণ তো গালাগাল করছিলে, এখন প্রশংসা শুনে খুশি হয়ে খাওয়াতে বলছো? আরে, এর মুখ থেকে ভালো কথা বেরিয়েছে, তাই দিয়ে দাও। এরপর মেনুকা ভেতরে গিয়ে বিরিয়ানি এনে ভিখারিকে দিল। সে খুশি মনে আশীর্বাদ দিয়ে চলে গেল। পরের দিন ভিখারি অন্য এক গ্রামে গেল আর সেখানে এক বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করল, মা, একটু চিকেন ফ্রাই বাঁচিয়ে রেখেছো নাকি? খুব খিদে পেয়েছে মা, একটু দাও মা, খেয়ে পেটের জ্বালা মেটাই। বাড়ির দরজা খুলে এক মহিলা বেরিয়ে এলো। তার পেছনে রাকেশ। ভিখারি তো দেখে অবাক। আরে, এ তো সেই লোক, গতকাল যিনি ছিলেন তার সঙ্গে মেনুকা ছিল, আর আজ এই নারী। ওরে, এই ভিখারিকে একটু চিকেন ফ্রাই দিয়ে দে। এরপর ভিখারি আশীর্বাদ দিয়ে চলে গেল। তৃতীয় দিন সে আবার আরেক গ্রামে গেল। মা, একটু খাবার দাও মা, অনেক খিদে লেগেছে, একটু খাবার দাও। সেখানে গিয়েও দেখে রাকেশ অন্য এক নারীর সঙ্গে। ভিখারি হতবাক হয়ে ভাবে, আরে, এই লোক তো প্রতিদিন নতুন গ্রামে
নতুন কোনো স্ত্রীর সঙ্গে থাকে দেখছি। এটা বলে ভিখারি সেখান থেকে চলে যায়। সে চতুর্থ দিন আরেক জায়গায় গিয়ে একই দৃশ্য দেখে। এবার সে ঠিক করে সব কথা সেই সৎ স্ত্রীকে বলে দেবে। আরে, এই প্রতারক লোক তো কর্মজীবী সেই সৎ নারীর সঙ্গে অন্যায় করছে। আমি এর আসল চেহারা সবার সামনে আনব। মা, তুমি যেদিন বিরিয়ানি দিলে তা খেয়েছিলাম, কিন্তু আজ একটা সত্য বলতে এসেছি। মেনুকা বাইরে এসে বলল, কি হয়েছে আর কি সত্য কথা বলতে চাও? মা, তোমার স্বামী কোথায়? সে তো বাইরে গেছে কোনো এক কাজে। না মা, সে কোনো কাজে যায়নি। আমি তোমাকে দেখাবো সে কি করছে। তুমি আমার সঙ্গে এসো। সে মেনুকাকে নিয়ে এক এক করে সব বাড়িতে গেল। সেখান থেকে 3 জন নারীকে একসঙ্গে নিয়ে শেষ বাড়িতে পৌঁছল। সেখানে রাকেশ চতুর্থ নারীর সঙ্গে হাসছিল। এই দেখো মায়েরা, তোমাদের স্বামী। রাগে সবাই মিলে ভেতরে ঢুকে রাকেশকে ধরে ভালো করে পেটালো। চতুর্থ নারী চিৎকার করে বলল, আরে আরে কি হচ্ছে এগুলো? থেমে যাও, তোমরা কে? আমার স্বামীকে কেন মারছো? এরপর 3 জন নারী সবকিছু খুলে বলল। এটা শুনে চতুর্থ নারী অনেক রেগে যায়। এরপর 4 জন মিলে রাকেশের ভালো করে ধোলাই করল। তারপর পুলিশকে খবর দিল। এরপর পুলিশ এসে রাকেশকে গ্রেফতার করে নিয়ে গেল। এরপর সবাই ভিখারির কাছে এসে কৃতজ্ঞতা জানায়।